হাই বন্ধুরা, শুভ দুপুর। এখন প্রচন্ড গরম পড়ছে, সবে শীত যেতে না যেতেই প্রচন্ড গরম পড়া আরম্ভ হয়ে গিয়েছে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, বাচ্চাদেরকেও সুস্থ রাখবেন। আমি এখন চলে এসেছি ভ্রমণের বই মোলাট করার কিছু নিয়ম আপনাদেরকে বলে কয়েকটা বই মোলাট করা হয়ে গিয়েছে, আর কয়েকটা বই মোলাট আপনাদের সঙ্গে শেয়ার করব। বই মোলাটের নিয়ম, যাতে আপনারা ভালোভাবে বই মোলাট করতে পারেন। আমি একটা বই মোলাটের নিয়ম বলবো, মানে আপনাদেরকে দেখাবো, দেখবে বাচ্চাদের করে দিলে বই অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, বইয়ের মোলাট অত তাড়াতাড়ি নষ্ট হবে না। ভ্রমণে এই বইগুলো মোলাট করা হয়ে গিয়েছে, আর এই কয়েকটা বই আর এই কয়েকটা খাতা শুধু বাকি রয়েছে মোলাট করতে। আচ্ছা, আপনাদেরকে এই বইটা মোলাট করিয়ে দেখাবো। বই মোলাট করতে গেলে লাগবে এই বইটা, এই পেপারটা, আর এই কাঁচি, আর এই টেপটা না হলেও চলে, তবু বাচ্চারা তো, যাতে বইয়ের মোলাটটা খুলে যাতে না যায়, সেই জন্য টেপটা একটু মেরে দিতে হবে। লাগিয়ে দিলেই ভালো, না লাগালেও হবে, কোনো অসুবিধা নেই। যাক, চলো এই বইটা মোলাট করি, স্টার্ট করি। প্রথমে বইটাকে নিয়ে এই কাগজটা প্রথমে সমান করে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে বইটা এর উপরে এরকম রেখে একটু মাপ করে নিতে হবে। মাপ করে নেওয়ার পরে এরকমভাবে নিয়ে এরকম দাগ নিয়ে নিতে হবে, যাতে বইটার কাগজটা সমানভাবে কাটতে পারে। তারপরে এই কাঁচিটা দিয়ে এই যে দাগগুলো করেছে না, এই দাগে কেটে দেবো, কাটতে হবে এরকম করে, যাতে বইয়ের সমানে মোলাটটা হয়। দু সাইডটাই কাটতে হবে। এই সাইডটা কাটা হয়ে গিয়েছে, এবার এই সাইডটা কাটবো। এই দু সাইডে কাটা হয়ে গিয়েছে, এবার এই পেপারটাকে খুলে দেবো। খুলে নেওয়ার পর এই দুটো এভাবে ভাঁজ করে দেবো। ভাঁজ করে এরকম ভিতর দিকে ভাঁজ করে দিতে হবে। ভাঁজ করে দেওয়ার পর বইটাকে নিয়ে এভাবে রাখতে হবে। রাখার পরে এটাকে মোলাট করে এরকম বন্ধ করে দিতে হবে। দিয়ে এই দুটোকে সমানভাবে ভাঁজ করে নিতে হবে, সমান, কাগজটা সমান যেন থাকে। বইটা এর মধ্যেই আছে, মোলাট হবে। সমান হয়ে গেল, এই দুটো বইটা এর মধ্যেই আছে। এবারে এইভাবে এইটাকে দাগ দিয়ে নিতে হবে। দাগ দিয়ে নেওয়ার পরে এই পেপারটার প্রথমে পেজটা এর মধ্যে দিয়ে ভাঁজ করে নিতে হবে। সুন্দর করে দাগ দিয়ে নিতে হবে, হাতের চাপে, আঙুলের চাপে দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই বইয়ের মোলাটটাকে ফের উল্টো সাইডে নিয়ে আসতে হবে। উল্টো সাইডে নিয়ে আসার পরে ফের এরকম একই রকমভাবে হাতের সাইডে চাপ দিয়ে দাগ দিয়ে নিতে হবে। এই যে দাগটা পড়েছে, এই দাগটা ফেলে নিতে হবে। নেওয়ার পরে এই বইয়ের মোলাটটাকে এর ভিতরে এভাবে দিয়ে এভাবে চেপে দিতে হবে, যাতে সমানভাবে দাগটা পড়ে যায়। এটা এরকম করার পরে এরকম দেখতে চলে আসবে। এখন এই চার সাইড বাকি রয়েছে, এই সাইড দুটো আর এই সাইড দুটো বাকি রয়েছে। এবারে এই সাইড দুটোর পালা, এই সাইডেও সেরকম একই রকমভাবে এরকম হাত দিয়ে চাপ দিয়ে ভাঁজ করে নিতে হবে। আর এই কাঁচির সাহায্যে এই কোণ থেকে এরকমভাবে কেটে দিতে হবে। কেটে দেওয়ার ফলে ঠিক এরকম ত্রিভুজ মতন একটা কেটে বাদ চলে যাবে। যাওয়ার পর ঠিক এরকমই দেখতে হবে। দেখতে হওয়ার পরে এটাকে কি করতে হবে, এটাকে এই যে কাটা কোণটা ফেলে দেওয়ার পরে এই দুটো পার্ট হয়ে গেল। দুটো পার্টের মধ্যে একটা পার্ট এই বইয়ের মধ্যে এভাবে এর ভিতরে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে ঠিক এইভাবে এরকমই হবে। এরকম হওয়ার পরে এটাকে চেপে দাগ দিয়ে নিতে হবে। দাগ দিয়ে নেওয়ার পরে এই বইটা এটা খুলবে না, যাতে না খুলে বইটা, সেই জন্য এরকম করা। তারপরে ফের এইটাকে এরকম ভাঁজ দিয়ে সমান করে দিতে হবে। এই এক সাইড হয়ে গেল, ফের এই অপর সাইড হচ্ছে। অপর সাইডে ফের এরকম ভাঁজ দিয়ে নিতে হবে। তারপর ফের এরকম কোণটা কেটে দিতে হবে। কাটার পরে ফের এই বাদ চলে গেল। বাদ যাওয়ার পরে ফের সেম একই প্রসেসে
এটাকে এর মধ্যে দিয়ে এরকম চেপে দিতে হবে। চেপে দেওয়ার পরে ফের এরকম হয়ে গেল। হয়ে যাওয়ার পর ফের এটাকে এরকম ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে সেম হয়ে গেল, কি সুন্দর হয়ে গেল। আর ফের এটা 3 নম্বর সাইড হচ্ছে। ফের এই একই রকমভাবে এটারও এরকম কোণটা কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এই দুটো সাইড, দুটো পার্ট বার হলো, দুটো পার্টের একটা পার্ট এই ভিতর দিকে মুড়ে দিতে হবে। মুড়ে দেওয়ার পরে এই পার্টটা এ পাশে এভাবে এরকম দিয়ে দিতে হবে। দিয়ে দিলে এরকম লুকটা ঠিক এরকমই আসবে। এখনো আরেকটা সাইড বাকি রয়েছে। এই সাইডটাকেও এইভাবে কোণ করে কেটে নিতে হবে, কেটে বাদ দিয়ে দিতে হবে। এই কোণ করে কেটে বাদ দিয়ে দিলাম। এই দুটো পার্ট হয়ে গেল। দুটো পার্টের একটা পার্টে এইভাবে ভিতরের দিকে মুড়ে দিলাম, আর এইটা এইভাবে মুড়ে দিলাম। বই মোড়া কমপ্লিট। দেখুন কি সুন্দর বই মোড়া হয়েছে। এই বই মোড়া কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমরা তো বড়রা এভাবে নিয়ে ব্যবহার করতে পারি, তবু বাচ্চারা তো, বাচ্চাদের জন্য আমরা এগুলো কি করি, এগুলো এইগুলোতে টেম মেরে দিই। টেম মারা হয় যাতে না ওরা খুলে ফেলতে পারে, ওদের যাতে না স্কুলে নিয়ে যেতে অসুবিধা হয়, বই ক্লাসে গিয়ে খুলতে যাতে না অসুবিধা হয়, সেই জন্য এগুলোকে একটু টেপ দিতে হবে। টেপ মেরে দিলে কমপ্লিট। দেখো ওইটা দেখাচ্ছি, কিছু হচ্ছে না, মোড়া খুলছে না। কমপ্লিট। এবার হচ্ছে টেপ লাগিয়ে দেবো এর মধ্যে, যাতে না বা পরে অসুবিধা যাতে না হয়, ভ্রমণ যাতে না খুলে ফেলতে পারে স্কুলে গিয়ে। এই টেপটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। কেটে নেওয়ার পরে এইভাবে বইটা খুলে এভাবে টেপটা এখানে পেস্ট করে দেবো, দিলে আর বইটা খুলে দেবে, নাহলে একটু অসুবিধা হয়, বাচ্চা তো টানাটানি করতে গিয়ে হয়তো কোথাও বই মোড়াটা খুলে যেতে পারে। এই 3 সাইডটা এইভাবে এরকম টেন মেরে দিলে বই পুরো রেডি হয়ে যাবে ভ্রমণের স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আর আপনারাও বাড়িতে আপনাদের বাচ্চাদের বই এভাবে মোড়াট করবেন, যাতে মোড়াটটা ঠিক থাকে, অনেক দিন পর্যন্ত থাকবে, মোড়াট সহজে নষ্ট হয় না। আর একটা সাইড বাকি রয়েছে। এই টেপ লাগানো কমপ্লিট, বই মোড়াট কমপ্লিট। একদম এই যে মোড়াট চেক খুলছে না, পুরো একদম জবরদস্ত মোড়াট হয়েছে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এইভাবে মোড়াট করে দিতে পারেন। এই মোড়াট কমপ্লিট হয়ে গেছে। টাটা বন্ধুরা, বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।